ওয়েলকাম ফ্রেন্ডস। অনেক সময় আমাদের ভোটার কার্ডে বাবার নাম, কখনো অ্যাড্রেস, কখনো নিজের নাম, কখনো ফটো, এই সমস্ত ভুল থাকে। তা আপনারা কিভাবে কারেকশন করবেন পোর্টাল থেকে বা অনলাইনে, চলুন আজকে এই নিয়েই ভিডিও দেখে নেওয়া যাক। আপনার ভোটার কার্ডটি কারেকশন করার জন্য প্রথমেই voters.eci.gov.in এই পোর্টালে আপনাকে আসতে হবে। আসার পরে এখানে ডান দিকে কর্নারে লগ ইন যে অপশানটি আছে, এই অপশানে ক্লিক করে আপনাকে লগ ইন করতে হবে। যাদের আইডি পাসওয়ার্ড নেই তারা সাইন আপ করে আইডি পাসওয়ার্ড তৈরি করে নেবেন। তারপরে লগ ইন এই বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আরেকটি পেজ ওপেন হবে, লগ ইন পেজ। এখানে আপনার রেজিস্টার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড, তারপর নিচে ক্যাপচা কোড দিয়ে রিকোয়েস্ট ওটিপি করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার রেজিস্টার মোবাইল নাম্বারে একটা ওটিপি সেন্ড হবে। ওটিপি এন্টার করে ভেরিফাই অ্যান্ড লগ ইন এই বাটনে ক্লিক করুন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সঙ্গে লগ ইন পেজটি ওপেন হবে। তারপরে নিচেই দেখুন ফর্ম 8, এখানে দেখুন শিফটিং অফ রেসিডেন্স অথবা কারেকশন অফ এন্ট্রিজ ইন এক্সিস্টিং ইলেকটোরাল রোল। যেহেতু আমরা কারেকশন করব সেই কারণেই ফর্ম 8 এটা ফিল আপ করতে হবে আমাকে অনলাইনে। তার জন্য ফিল ফর্ম 8 এই অপশানে ক্লিক করুন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আরেকটি পেজ ওপেন হবে, অ্যাপ্লিকেশন ফর সেলফ অথবা আদার ইলেক্টর, বাড়ির অন্য সদস্যের জন্য। এই অপশানটা ক্লিক করুন। যে এপিকটা কারেকশন হবে আদার সিলেক্ট করে এখানে এপিক নাম্বারটি এন্টার করুন। এপিক নাম্বারটি এন্টার করার পরে সাবমিট এই বাটনে ক্লিক করুন। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে আপনার ডিটেলস শো করবে, আপনার এসি, পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার, নেম, সারনেম, রিলেটিভ, সমস্ত কিছু এখানে শো করবে। তারপরে ওকে বাটনে ক্লিক করুন। ক্লিক করার সঙ্গে সঙ্গে উপরে পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বারটা শো করবে। তারপরে অ্যাপ্লিকেশন ফর আপনি কি করতে চাইছেন, এখানে 4টি অপশন আছে, যেটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য সেটা আপনি এখানে সিলেক্ট করে ওকে করবেন। তো আমি যেহেতু কারেকশন অফ এন্ট্রিজ ইন এক্সিস্টিং ইলেকট্রাল রোল অর্থাৎ কারেকশন করব, সেই কারণে আমি এটা সিলেক্ট করলাম। তারপরে ওকে বাটনে ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু ফর্ম 8 এই ফর্মটি এখানে ওপেন হবে। এখানে গাইডলাইন আছে, গাইডলাইনটা আপনারা দেখে নিতে পারেন এবং বাম দিকে অপশানগুলো আছে, পরপর আমরা স্টেপ বাই স্টেপ এগুলো পাবো। তা এরপরে ফর্ম 8 ওপেন হওয়ার পরে এখানে সিলেক্ট স্টেট, ডিস্ট্রিক্ট অ্যাসেম্বলি বা পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি এগুলো শো করবে। তো এগুলো আগে থেকে আপনার ফিল আপ করা থাকবে, সবগুলো এখানে দেখে নেবেন। দেখে নেওয়ার পরে নেক্সট যদি সব সঠিক থাকে, স্টেট, ডিস্ট্রিক্ট, পার্লামেন্ট, অ্যাসেম্বলি, কনস্টিটিউয়েন্সি নাম্বার, নেম সব যদি ওকে থাকে, তাহলে এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার নেম, এপিক নাম্বার এগুলো শো করবে। তারপরে নিচে আধার ডিটেলস, এখানে আধারটা শো করবে, এখানে ক্লিক করবেন। তারপরে এখানে আধার নাম্বার এন্টার করবেন। তো আমি এখানে আধার নাম্বারটা এন্টার করেছি, এবার নেক্সট বাটনে ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে আরেকটি পেজ ওপেন হবে। যেহেতু আমি অলরেডি কারেকশন করব সেই কারণে এটা অটোমেটিক এরকম সিলেক্ট থাকবে। অ্যাপ্লিকেশন ফর কারেকশন অফ এন্ট্রিজ ইন এক্সিস্টিং ইলেকট্রাল রোল, এইখানে আপনি কি কারেকশন করতে চাইছেন এবং যেটি কারেকশন করবেন সেই কারেকশনের ডকুমেন্টটি অবশ্যই সেলফ অ্যাটেস্টেড হতে হবে। আপনি নাম কারেকশন করতে পারেন, জেন্ডার কারেকশন করতে পারেন, বিওবি কারেকশন করতে পারেন, রিলেশন টাইপ বা রিলেটিভ নেম, বাবার নাম, অ্যাড্রেস, মোবাইল নাম্বার এবং ফটো, এইগুলো আপনি কারেকশন করতে পারবেন। এই কটি আইটেম আপনি কারেকশন করতে পারবেন। আমি যেহেতু আমার ভোটার কার্ডে বাবার নামটি ভুল করা আছে, সেই কারণে আমি রিলেটিভস নেম এই অপশনটা বেছে নেব। বেছে নেওয়ার পরে রিলেটিভ নেম, রিলেটিভ সারনেম লিখতে হবে। আপনি নিচে এটা ক্লিক করে বাংলাও লিখতে পারেন, না চাইলে না লিখবেন। তারপরে নিচের দিকে ম্যাক্সিমাম 2 MB এর ভিতরে জেপিজি ফরম্যাটে একটা ছবি তুলে নেবেন অথবা পিডিএফ বানিয়ে নেবেন। সেই পিডিএফটা কিন্তু আপনারা এই সাপোর্টিং ডকুমেন্ট এটা সিলেক্ট করে আপনার যেটা আপনার কাছে আছে, আধার, ওয়াটার বিল বা ইলেকট্রিসিটি বিল বা গ্যাস কানেকশনের বিল যদি থাকে, হ্যাঁ, পাসপোর্ট থাকে,
তো এই অপশনগুলো আপনারা ভালো করে দেখে নেবেন। বার্থ সার্টিফিকেট, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স এগুলো কিন্তু দেওয়া যাবে, বা এনি আদার যদি কোনো ডকুমেন্ট থাকে সেটাও আপনি দিতে পারবেন। তো আমি যেহেতু এখানে অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিচ্ছি, সেই কারণে সার্টিফিকেট অফ ক্লাস 10 এইটা আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পরে ডান দিকে চুজ ফাইল করে সেই ডকুমেন্টটি কিন্তু আপনাকে লোড করতে হবে। যে লোকেশন আপনি রেখেছেন সেই লোকেশনে গিয়ে এটা সিলেক্ট করবেন, তারপরে ওপেন করবেন। ওপেন করার সঙ্গে সঙ্গে কিন্তু এটা ডকুমেন্টটা লোড হয়ে যাবে। তারপরে নেক্সট এই বাটনে ক্লিক করুন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আরেকটি পেজ ওপেন হবে যেখানে ডিক্লারেশনটা আছে। ডিক্লারেশনটা আপনারা ভালোভাবে পড়ে নেবেন। নেওয়ার পর এখানে ডেট, কিন্তু যে ডেট আপনি সাবমিট করছেন এটা অটোমেটিক এখানে শো করবে। তারপর প্লেসটা এখানে লিখবেন। প্লেসটা লেখার পরে নেক্সট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আরেকটি দেখুন পেজ ওপেন হলো, যেখানে ক্যাপচা কোডটা শো করছে। এই ক্যাপচা কোডটা কিন্তু আপনার এখানে লিখতে হবে। ক্যাপচা কোডটি এন্টার করার পরে রিভিউ অ্যান্ড সাবমিট এই বাটনে ক্লিক করুন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে কিন্তু ফর্ম 8 যেটা ফিল আপ করলেন সেটা কিন্তু আপনি সরাসরি দেখতে পাবেন। যা যা ফিল আপ করলেন ভালোভাবে দেখে নিন। নাম, এপিক নাম্বার, আধার নাম্বার, এগুলো ভালো করে দেখে নিন। কোনো ভুল থাকলে সেটা কারেকশন করা যাবে এখনো। এইভাবে প্রত্যেকটা আপনারা দেখে নিন। দেখে নেওয়ার পরে যেটা আপনি কারেকশন করলেন সেটা অবশ্যই ভালো করে দেখে নিন, নামের স্পেলিং, বানান সব ঠিক আছে কিনা। দেখে নেওয়ার পরে লাস্টে যদি ভুল থাকে তাহলে কিপ এডিটিং এই বাটনে ক্লিক করে ওটা কারেকশন করে নেবেন, আদারওয়াইজ এটা সাবমিট করবেন। আমার যেহেতু সবকিছু ঠিক আছে সেই কারণে আমি সাবমিট বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পরে আর ইউ শিওর, যদি আপনি শিওর থাকেন তাহলে ইয়েস করুন, নাহলে নো করুন। আমি ইয়েস করলাম। ইয়েস করার সঙ্গে সঙ্গে ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট, এটা আপনি ডাউনলোড করে নিতে পারেন, বা এখানে আপনার অ্যাকনোলেজমেন্টের যে সিরিয়াল নাম্বারটি বা রেফারেন্স নাম্বার সেটা এখানে শো হচ্ছে, এটা আপনারা লিখে রাখতে পারেন, অথবা অ্যাকনোলেজমেন্টটি ডাউনলোড করে নিতে পারেন। তার জন্য এখানে ক্লিক করুন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার অ্যাকনোলেজমেন্ট স্লিপটি কিন্তু ডাউনলোড হয়ে গেল। তো বন্ধুরা, এইভাবে আপনারা অ্যাকনোলেজমেন্ট স্লিপটি ডাউনলোড করে এক কপি প্রিন্ট করে নিজের কাছে রেখে দেবেন, এবং মাঝে মধ্যে ট্র্যাক করে এই রেফারেন্স নাম্বারটি দিয়ে আপনার অ্যাপ্লিকেশনের বর্তমান স্থিতি কি সেটা আপনি দেখে নিতে পারবেন। অ্যাপ্লিকেশনটি ট্র্যাক করার জন্য আপনাকে এই ভোটার পোর্টালের একদম হোম পেজে আসতে হবে। তারপর ট্র্যাক অ্যাপ্লিকেশন এই কর্নারে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে যে অ্যাকনোলেজমেন্টটি আপনি ডাউনলোড করলেন সেখানে রেফারেন্স নাম্বারটি আছে, সেই রেফারেন্স নাম্বারটি এখানে এন্টার করবেন। এন্টার করে সাবমিট বাটনে ক্লিক করলেই আপনার বর্তমান অ্যাপ্লিকেশন স্থিতি এখানে দেখতে পাবেন। তো বন্ধুরা, ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। ধন্যবাদ।